দর্শক, জাকসু নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিবিড় সাহা। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিবিড়, শেষ হলো তো জাকসু নির্বাচনে ভোট গ্রহণ, এখন চলছে গণনা। সার্বিক পরিস্থিতির বিষয়ে আমাদেরকে জানাবেন। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপর থেকে কিন্তু প্রধান যে নির্বাচন কমিশনের কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু ভোট গণনা চলছে। এবং এর আগে আমরা যেমনটি দেখেছি যে 4:30 নাগাদ ছাত্রলীগ, ছাত্র দলের যে প্যানেলটি ছিল সেটি নির্বাচন থেকে তারা সরে এসেছে এবং কিছুক্ষণ আগে মোট 4টি প্যানেল একত্র হয়ে সংবাদ সম্মেলন করে তারাও নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। এবং আমরা একটু কথা বলবো একজনের সাথে, যিনি নিজেও একটি প্যানেলের এজিএস প্রার্থী ছিলেন, নূরে তানিম স্রোত। একটু জানতে চাই আসলে কেন আপনারা 4টি প্যানেল একযোগে এই নির্বাচন বয়কট করলেন? আসলে আপনারা জানেন যে আমাদের আজকে এখন যে এই অবস্থানে আমাদের আসতে হয়েছে, এটা করতে আসলে একরকম আমাদেরকে এই পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এবং প্রশাসন বাধ্য করেছে। আমরা সারাদিন ধরে আজকে বিভিন্ন সময় সাংবাদিকের সঙ্গে কথা বলেছি এবং আমাদের যে এই নির্বাচনটা যে সুষ্ঠু হচ্ছে না, নির্বাচনটাতে পক্ষপাতদুষ্ট হচ্ছে এবং নির্বাচনে যে যাবতীয় ধরনের বিধিমালা এবং নিয়মকানুনের লঙ্ঘন হচ্ছে তা আমরা একটু পরপরই সকলের প্রকাশ্যে এনেছি। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে সম্প্রীতির ঐক্য, আমি নিজে সম্প্রীতির ঐক্য প্যানেলের এজিএস প্রার্থী ছিলাম। সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে শুরু করে সংসপ্ত পর্ষদ, স্বতন্ত্র অধিকার পর্ষদ এবং সমস্ত ছাত্র ফ্রন্টের যে আলাদা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা সহ 5 জনের বেশি স্বতন্ত্র প্রার্থী নিয়ে আমরা আজকে এই বয়কট করেছি ইলেকশনটা। এবং আমরা দাবি করেছি একই সঙ্গে শুধুমাত্র নির্বাচন বয়কটই নাই, যেহেতু এই নির্বাচনটি সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধিত করতে এই প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাই, এবং পক্ষপাতদুষ্ট আচরণ করেছে, যেটি শুধুমাত্র নির্দিষ্ট একটি গোষ্ঠীর পক্ষে যাচ্ছে। তাই আসলে পুনর্বার এই ইলেকশনটি আয়োজন করতে হবে, যেটি আসলেই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং যেখানে নির্বাচন কমিশন আসলে নতুন করে কাজ করবে। তো এটি আমরা করতে চেয়েছি কেন? কারণ আমরা একদম এই ইলেকশনের শুরু থেকেই আসলে প্রতি পদে পদে নির্বাচন কমিশনের যে ব্যর্থতা, যে গাফিলতি এবং পক্ষপাতদুষ্ট আচরণ তা নিয়ে প্রশ্ন করে আসছিলাম। সেটি যেমন হয়েছে নির্বাচনের বিধিমালা, যেমন সেটা যে নির্দিষ্ট খরচের বিধিমালা ছিল, সেটা পোস্টার লাগানোর বিধিমালা ছিল, সেটা ফেসবুক বুস্টিং অ্যান্ড অল সবকিছু নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরোধিতা করেছে এবং তাদের পক্ষে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দায়ের হয়েছে তার ব্যাপারে কোনো সদুত্তর দেয়নি। এবং আপনারা জানেন সম্প্রীতির ঐক্যর যে ভিপি প্রার্থী ছিলেন অমর্ত্য রায় জন, তাকে নির্দিষ্ট সীমার বাইরে অর্থাৎ 29 তারিখে ছিল প্রার্থিতা ঘোষণার শেষ ডেট, তারপরে এসে হুট করে 6 তারিখে তার প্রার্থিতা বাতিল করা হয়। এবং তারপরে যখন হাইকোর্টে রিট করে অমর্ত্য রায় সেটি ফেরত আনেন, তখন আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন জামাতি উকিলকে নিয়োগ করে তার প্রার্থিতাকে আবার রহিত করেন। এবং পরবর্তীতে যখন আমরা জানতে পারি যে শিশুটি শুধুমাত্র এই ওসিলা দেওয়া হয়েছে যে ব্যালট বাক্সে ছাপা হয়ে গেছে, ব্যালট পেপার ছাপা হয়ে গেছে, তাই তখন আমরা যখন প্রশ্ন করতে যাই তারা বলেন 3 তারিখে ব্যালট পেপার তারা ছাপতে দিয়ে দিয়েছিলেন। আজকে সকাল থেকে আপনার প্রশাসনে কি গাফিলতি দেখেছে? আজকে সকাল থেকে আমরা প্রথমেই যেটা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে গতকাল রাত 2টার সময় তারা বলেছেন যে আমরা পোলিং এজেন্ট দিতে পারবো, কিন্তু তারা 2টার আগ পর্যন্ত কিন্তু তারা অনেক বলার পরেও পোলিং দিতে পারেনি। রাত 2টার সময় যখন তারা পোলিং এজেন্ট দেওয়ার কথা বললেন, তখন আমরা আসলে আজকে সকাল 9টা থেকে ইলেকশন, অর্থাৎ রাত 2টা থেকে সকালের মধ্যে আমাদেরকে পোলিং এজেন্ট ম্যানেজ করতে হয়েছে। আমরা না হয়তো একটি প্যানেল, আমরা 25 জনের একটি প্যানেল বলে আমরা হয়তো পোলিং এজেন্ট ম্যানেজ করতে পেরেছি, কিন্তু যে অসংখ্য স্বতন্ত্র শিক্ষার্থীরা ইলেকশনে দাঁড়িয়েছেন তারা কিন্তু পোলিং এজেন্ট ম্যানেজ করতে পারেননি। এবং পোলিং এজেন্ট রাখতে পারা কিন্তু প্রতিটা প্রার্থীর অধিকার, কারণ পোলিং এজেন্টের মাধ্যমে কি হয়, পোলিং এজেন্ট আসলে তার হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে সে লিস্টিং করতে পারে যে কে ভোট দিচ্ছে কে ভোট দিচ্ছে না, যেটা সে পরবর্তীতে যেমনটি শুনছিলাম যে এই যে এই প্রার্থী যিনি নিজেও এই নির্বাচনের একজন প্রার্থী ছিলেন, তিনি কিন্তু সকাল থেকে এবং গতকাল রাত থেকে প্রশাসনের যেসব পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করছেন, এমন অভিযোগে কিন্তু মোট 4টি প্যানেল এবং 5 জনেরও বেশি স্বতন্ত্র প্রার্থী তারা নির্বাচন থেকে সরে এসেছে। এবং সকাল থেকে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক এই নির্বাচন কাভার করছেন এবং তার কাছে একটু জানতে চাই আসলে এই যে 4টি প্যানেল এই নির্বাচন বয়কট করলে একটু জানাবেন, আপনি তো কাভার করেছেন, কি অভিযোগ তুলে তারা আসলে নির্বাচন বয়কট করলেন? দেখবেন, সকাল থেকে আমরা যখন এখানে আসি, সকালে আসার পর থেকে আমরা দেখেছি যে নির্বাচন শুরু হবার কথা ছিল। আমরা সকালে কেন্দ্রে গিয়েছি, কেন্দ্রে গিয়ে দেখেছি একেবারে সকাল থেকে বেশ কিছু অভিযোগ ছিল। এই অভিযোগগুলোর মধ্যে যদি আমি প্রথমে বলি যে নির্বাচনটা হবার পরে গণনা করার কথা ছিল একটা ডিজিটাল ওয়েম্যান মেশিনে, এই মেশিনটাতে একটা কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছে। শুধু যে ছাত্রদল অভিযোগ করেছে তা না, আরও কিছু দল অভিযোগ করেছে, পাশাপাশি ওয়েমার শিট নিয়ে অভিযোগ করেছে। নির্বাচন যখন শুরু হয়েছে, যখন ভোটাভুটি শুরু হয়েছে, তখন আমরা ভোটাভুটির মধ্যে দেখেছি যে বিভিন্ন জায়গাতে ভোট কারচুপি
নজরুল হলের কথা যদি বলি বা অন্যান্য হলের কথা যদি বলি, ফজিলাতুল ইসলাম মুজিব হলের কথা যদি বলি, সেই জায়গাতে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, অন্য প্যানেলের প্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, ভেতরে কি চলছে কেউ কিছু বলতে পারছে না। আবার ছাত্রীদেরকে মারধরের কথা আমরা শুনেছি, বেশ কিছু অভিযোগ এখানে ছিল। বারবার কিন্তু বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা ছিলেন তারা কিন্তু নানা ধরনের অভিযোগ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু শুনেছি তারা বলেছেন না, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেগুলো খতিয়ে দেখা হবে। বাট অনেকগুলো অভিযোগ থাকার পরে কিন্তু খতিয়ে দেখার কোনো পায়তারা আমরা তাদের মধ্যে দেখিনি। আমরা আরেকটি অভিযোগ যেটি পেয়েছি যে হাতে যে কলমের কালি দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়, সেই কলমের কালিও টেম্পোরারি দাগ ছিল, এমন অভিযোগ আসলে সাধারণ যারা ভোটাররা ছিল আজকে তাদের, কিংবা আপনি সামনাসামনি দেখেছেন কিনা বিষয়টি? অভিযোগ না, এটা আসলে সত্যি। আমরা বেশ কিছু জায়গাতেই দেখেছি অনেকে ভোট দিয়ে এসেছেন, তাদের হাতে অমোচনীয় কালি থাকার কথা, কিন্তু এটা মুছে যাচ্ছে, মুছে ফেলছে। অনেক জায়গাতে কালি না দেওয়ারও অভিযোগ আমরা পেয়েছি। আমরা অনেকের কাছে দেখেছি তার হাতে আসলে কালি ছিল না, তাদের আবার ভেতরে ভোট দেওয়ার অভিযোগ আমরা শুনেছি। এরকম বেশ কিছু অভিযোগ শুনেছি। এরপর তো আমরা দেখলাম যে শেষের দিকে ছাত্রদল প্রথমে এটা বয়কট করলো, কিছুক্ষণ আগে 4টি প্যানেল এখানে বয়কট করলো, স্বতন্ত্র প্রার্থীরাও বয়কট করলো। থাকে কারা? এখন শুধু বাকি আছে বাকছাস বাকি আছে আর শিবির বাকি আছে, শিবির সমর্থিত যে প্যানেলটা তারা বাকি আছে। অর্থাৎ এমন একটা ঘুমন পরিস্থিতি তৈরি হয়েছে, একের পর এক অভিযোগে, এমন অভিযোগে এত বড় বয়কট করার ঘটনা আমরা কিন্তু আগে কখনো দেখিনি। এখন প্রশাসন কি করবে, প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটা আমরা এখন দেখার অপেক্ষায় আছি আসলে। নিবিড়, এ নিয়ে আমরা তো সকাল থেকে প্রশাসনের বিভিন্ন নির্বাচন কমিশন, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে দেখেছি মাঠে কাজ করতে। কেউ আসলে কোনো জবাব দিয়েছে কিনা এই যে এত অভিযোগ? 15 নম্বর হলে যেটি হলো ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি প্রবেশ করেছেন, তিনি যেমনটি অভিযোগ করছেন, তার আগে শিবিরের যিনি ভিপি প্রার্থী তিনিও প্রবেশ করেছেন। এসব আসলে প্রশাসনের কাছে যখন জবাব চাওয়া হলো তখন তারা কি জবাব দিয়েছে? আসলে প্রশাসন কিন্তু বারবার ওই আগের মধ্যে একই কথা বলেছে যে নির্বাচন সম্পূর্ণরূপে সুষ্ঠু হচ্ছে, সুষ্ঠুভাবে তারা নির্বাচনের চেষ্টা করছে। আর একটা কথা জানাই, নির্বাচনে বিভিন্ন ধরনের কারচুপির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু 3 জন শিক্ষক দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছে এবং তারা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। সাংবাদিকদের সামনেই বলেছেন, একটা বিশ্ববিদ্যালয়ে যদি এত বেশি অভিযোগ থাকে এবং যদি শিক্ষকরা যদি এখান থেকে অব্যাহতি নিতে চায় বা নিয়ে নেয়, তাহলে এটা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আমরাও মনে করি, অনেকে মনে করছেন। এখন দেখার বিষয় প্রশাসন কি বলে। এখনো পর্যন্ত প্রশাসন কোনো কিছু বলেনি। নির্বাচন হয়েছে, প্রত্যেকটা ব্যালট পেপার সিনেট ভবনের সামনে গিয়েছে, সেখানে নির্বাচন গণনা চলবে, গণনা এখনো চলছে আমরা যতটুকু শুনেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে কমিশন বা আনুষ্ঠানিকভাবে উপাচার্যের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। আমরা সেটার অপেক্ষাই করছি আসলে। এখন যেমনটি কথা বলে জানছিলাম, আমরাও যারা সকাল থেকে এই যে জাকসু নির্বাচন কাভার করছি তারাও কিন্তু বিষয়গুলো আমাদের চোখেও পড়েছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যখন আমরা কথা বলেছি সবাই কিন্তু একটি কথাই বলেছে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তবে অভিযোগ যেগুলো তোলা হচ্ছে কিংবা তাদের কাছে যেসব অভিযোগগুলো জানানো হয়েছে সেসবের ক্ষেত্রে তারা শুধু একটি কথাই কিন্তু বলেছেন যে সমাধান করা হয়েছে। তো তারা কিন্তু মূলত এই সমাধান করা হয়েছে এই কথার ওপরই কিন্তু আসলে বলা যায় যে এখন সন্ধ্যা 7টার বেশি বাজে, এখন পর্যন্ত কিন্তু প্রশাসন কিংবা নির্বাচন কর্মকর্তা কারো কিন্তু এখন পর্যন্ত আমরা এসব অভিযোগের প্রেক্ষিতে কোনো সুনির্দিষ্ট উত্তর কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সারাদিন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং আমরা ভোটের সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে সারাদিনই আমরা খবর জানছিলাম। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আমাদের আরেক সহকর্মী এস এম ফরহাদও যুক্ত ছিলেন এবং তিনি ভোটের পরিবেশ নিয়েও যে অভিযোগগুলো ছিল বা যে বিষয়গুলো ছিল তিনি খুব পরিষ্কারভাবেই তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জাকসু নির্বাচনের আরও খবর আমরা জানছিলাম সহকর্মী নিবিড় সাহার কাছ থেকে।